মোবাইল ফোনটা বেজে ওঠাতে রমলা ভাবল হয়তো কৌশিক আমেরিকা থেকে ফোন করেছে, তাই দৌড়ে গিয়ে ফোনটা ধরল। কিন্তু এ তো অচেনা কণ্ঠস্বর। ওপার থেকে কোনো আওয়াজ নেই দেখে সে নিজেই প্রশ্ন করল, কে আপনি? উত্তরই বা দিচ্ছেন না কেন? বিরক্ত হয়ে ফোনটা কেটে দিতে গেলে ওপার থেকে ভারী কণ্ঠস্বর ভেসে এলো, রঞ্জনা, আমি সুশান্ত। রমলা বুঝতে না পেরে বলল, কে সুশান্ত? কেন ভুলে গেলে আমাকে? আমি সুশান্ত বোস। স্মৃতির আঁচড় কাটতে কাটতে রমলার একটা মুখ ভেসে উঠল, যাকে সে একদিন সব কিছু দিয়ে ভালোবেসেছিল। মনটা ডুকরে উঠল। বলল, এত বছর পরে মনে পড়ে গেল আপনার? তা হঠাৎ কি মনে করে ফোন করলেন? ওপার থেকে সুশান্ত বলল, তোমার সঙ্গে একবার শেষ দেখা দেখতে ইচ্ছে করছে। আমি তোমার কাছাকাছি থাকি, তোমাকে রোজ দেখতে পাই, কিন্তু কথা বলার সাহস হয় না। কালকে যদি একবার দেখা করো খুব ভালো হয়। বাড়ির পিছনে যে পার্কটা আছে সেখানে, বলে ফোন কেটে দিল। রমলা ভাবতে লাগলো, আজ থেকে 30 বছর আগে সুশান্ত বোসকে সে চিনত। এক পাড়ায় থাকতো তারা। ছোটবেলা থেকেই বন্ধুত্ব ছিল তাদের। ক্লাস 9-এ পড়তে পড়তে প্রেমে পড়ে গিয়েছিল। ও তখন সবে উচ্চ মাধ্যমিক দিয়েছে। ভালো রেজাল্ট করায় তাকে জড়িয়ে ধরে চুমু খেয়ে বলেছিল, দেখো আমরা একদিন সংসার পাতবো দুজনে। সেই থেকে ওরা একটা গভীর বন্ধনে জড়িয়ে পড়েছিল। কেউ কাউকে না দেখে থাকতে পারত না। আস্তে আস্তে সুশান্ত এমএসসি পাস করে উঁচু পদে একটা সরকারি চাকরি পেল। একদিন রমলা বলল, এবার তো বিয়ে করতে হবে সুশান্ত। কারণ সেই সময় রমলা 2 মাসের অন্তঃসত্ত্বা। ওকে সব জানালো। ও বলল, আর দেরি করা উচিত হবে না। রমলা বিয়ের কথা বাড়িতে বলেছিল। বাবা মায়ের কোনো আপত্তি ছিল না। বিয়ের প্রস্তুতি চলছে বাড়িতে। কিন্তু হঠাৎ একদিন সুশান্তকে খুঁজে পাওয়া গেল না। সুশান্তর বাড়ির লোকেরাও মিসিং ডায়েরি করেছিল, কিন্তু পুলিশ কোনো খোঁজ পায়নি। অসহায় রমলা কাঁদতে লাগলো, বিশেষ করে গর্ভের সন্তানের জন্য। বাড়ির লোকজন কেউ জানে না এই কথা। বাবা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিলেন। ফুলশয্যার রাতে রমলা ভাবল, একটা ছেলেকে কিছুতেই সে ঠকাতে পারবে না। সে স্বরাজকে সব খুলে বলে মুক্তি চাইল। কিন্তু স্বরাজ যে এত ভালো মনের মানুষ ভাবতেই পারিনি। স্বরাজ একটু গম্ভীর হয়ে কিছুক্ষণ চুপচাপ থেকে বলল, কেউ জানতে পারবে না এই কথা। তোমাকে যখন অগ্নিসাক্ষী করে বিয়ে করেছি, তুমি আমার স্ত্রী। একটা নিষ্পাপ শিশুর কোনো দোষ নেই। আমি ওর বাবা, তুমি চিন্তা করো না। স্বরাজ ওকে খুব ভালোবাসত। রমলাও স্বরাজের মতো স্বামী পেয়ে সব কষ্ট ভুলে গিয়েছিল। সময় মতো একদিন এক ফুটফুটে ছেলের জন্ম দিল। স্বরাজ খুশিতে অফিসের সবাইকে মিষ্টি খাওয়ালো। শ্বশুর শাশুড়িও নাতি পেয়ে খুব খুশি। অন্নপ্রাশন খুব হইচই করে হলো। বাচ্চাটার নাম রাখলো কৌশিক। কৌশিকের যখন 5 বছর, তখন স্বরাজকে বলল রমলা, আমি তোমার সন্তান চাই। স্বরাজ বলল, কেন? ছেলে তো আছেই। রমলা কিছুতেই শুনল না। না, আমি চাই চাই। নিরুপায় হয়ে আবার রমলার গর্ভে সন্তান এলো। 2 ছেলেই আজ বড় হয়ে বিয়ে করে বিদেশে চাকরি করে। নাতি নাতনিরাও বাবা মায়ের সঙ্গে থাকে, পড়াশোনা করে। স্বরাজ তাকে 4 বছর হলো ছেড়ে চলে গেছে। এখন একা এই বাড়ির মধ্যে অসহায় লাগে তার। অনেক ভেবে রমলা পরের দিন বিকেলে নিজেকে অনেক বুঝিয়ে পার্কের দিকে এগিয়ে গেল। কতদিন যায়নি সে পার্কে, ভালো লাগে না তার আর। পার্কে গিয়ে দেখল একজন পার্কের বেঞ্চে বসে আছেন। মনে মনে ভাবল, এখন কি সে চিনতে পারবে তাকে? তবুও এগিয়ে গিয়ে দেখল কাঁচা পাকা চুলের এক ভদ্রলোক বসে আছেন। তার পায়ের সাড়া পেয়ে বললেন, এসো রমলা। রমলা দেখল এখনো সেই সুঠাম সুন্দর দেহ। কিছু না বলে একপাশে চুপ করে গিয়ে বসল, কিন্তু কোনো উত্তর দিল না। ভদ্রলোক বললেন, কেমন আছো রমলা? আমি রোজ দেখি তোমাকে। নিজের জীবনের ভুলকে ক্ষমা করতে পারিনি কখনো। রমলা এইবার মুখ খুলে বলল, তুমি বিয়ে করেছো তো? হো হো করে হেসে উঠল সে। হাসছো কেন সুশান্ত?
বিয়ে করেছো তো খুব ভালো কথা। সুশান্ত চোখ ছলছল করে উঠল, বলল, যাকে জীবনে পেলাম না অন্য কাউকে বিয়ে করি কেমন করে? রমলা একে একে সব ঘটনা বলল তাকে। একটা অসহায় মেয়ের জীবনের কলঙ্ককে দায় নেবে বলো? স্বরাজ খুব ভালো ছেলে, তাই মেনে নিয়েছিল সব কিছু। আজকের যুগে এমন মানুষ খুঁজে পাওয়া যায় না সুশান্ত। আমাকে স্ত্রীর সম্মান, তোমার সন্তানের দায়িত্ব সব কিছু নিজে পালন করেছিল। সুশান্ত শুনতে লাগলো ওর কথা, তারপর বলল, স্বরাজবাবু কোথায়? রমলার বিষাদে মন ভরে উঠল। জানো সুশান্ত, শেষের দিকে ও মদ খাওয়া শুরু করেছিল, যে মদ খাওয়াকে ঘৃণা করত সবসময়। ছেলেদেরও সেই উপদেশ দিত, কিন্তু ওরা বিদেশে চলে গেলে ও আস্তে আস্তে মদের নেশায় বুঁদ হয়ে থাকত। কত বারণ করেছি, আমার কথা শোনেনি। শেষে বিছানায় ধরাশায়ী হয়ে গেল। অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু ডাক্তার বললেন সিরোসিস অফ লিভার। নার্সিংহোমে ভর্তি করে ছেলেদের খবর দিলাম। ওর কাছে আমি সবসময় থাকতাম। একদিন স্বরাজ তাকে বলল, রমলা, তোমার কোনো আশা অপূর্ণ রাখিনি, কিন্তু একটা কথা বলো তো, আমাকে তুমি ভালোবাসতে মন থেকে? সেদিন কান্নায় ভেঙে পড়েছিলাম। বললাম, তুমি অবিশ্বাস করো না আমায়, আমি তোমাকে ছাড়া আর কাউকে চিনি না। তোমার মতো স্বামী পেয়ে আমার জীবন সার্থক। তুমি শুধুই আমার হৃদয় মাঝে। আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বুকে টেনে নিল। দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে তার। সেই দিন রাতেই হার্ট ফেল করে মারা গেল। আছড়ে পড়লাম বুকে। সান্ত্বনা দেবার মতো কেউ ছিল না পাশে। ছেলেরা 3 দিন পরে এলো। বৌমারা বা নাতি নাতনিরা কেউ আসেনি, কারণ ছেলে মেয়েদের পরীক্ষা। অভিমানে বুক ভার হয়ে গেল। কিছুই বললাম না তাদের। বাবার কাজ শেষ করে ছেলেরা বলল, মা চলো আমাদের সঙ্গে। আমি যাইনি, নিজের স্বামীর ভিটে ছেড়ে। এই সংসারটা আমরা দুজনে সাজিয়েছিলাম নিজের মতো করে। তাদের পরিষ্কার বলে দিলাম, আমি এখানেই থাকব যতদিন বাঁচি। ছেলেরা মন খারাপ করে চলে গেল। মাঝে মাঝে খবর নেয় ওরা, বলে বাড়ি বিক্রি করে দাও। আমি ওদের কথায় কান দিইনি। আমার কাজের ছেলেটা ছোটবেলা থেকেই আছে। ও খুব ভালোবাসে আমায়। মা বলে ডাকে বলে বুকটা ভরে যায়। ওই দেখভাল করে আমাকে। সুশান্ত বলল, সব আমার দোষ রমলা। এখন আমরা আগের মতো থাকতে পারি না রমলা। রমলা হেসে বলল, শেষ বিকেলে ঝরা ফুল তো শুকিয়ে যায় সুশান্ত। সুশান্ত বলল, আমিও বড় একা রমলা, বন্ধু হয়েও তো থাকতে পারি। রমলা চুপ করে থেকে ওর হাতটা নিজের মুঠোয় নিয়ে পরন্ত সূর্যের আলোর দিকে তাকিয়ে রইল। সুশান্ত ওর কাঁধে মাথাটা রেখে খুপিয়ে কাঁদতে লাগলো।